বিজেপি তো দ্বন্দ্বেরই রাজনীতি করে, বিজেপি তো আর কোনো কিছু নেই। ওরা যত বাঙালিদের হেনস্থা করবে তত বাংলার ভোট খোয়াচ্ছে বেসিক্যালি। ওরা ভাবছে যে হিন্দু রাজনীতি করবে, সনাতনী নিজেদের বলে, ওরা অ্যাকচুয়ালি সব থেকে ওরা হিন্দুদেরই ক্ষতি করছে। ওরা আস্তে আস্তে রুটটা ঠিকই ধরেছে, উত্তরবঙ্গ হয়ে আসাম হয়ে মায়ানমারের দিকে চলে যাবে। এই শহীদ তর্পণে সমর্থকদের জন্য এই শহীদ তর্পণ আমাদের জীবনের তর্পণ, আমাদের রক্ত দেওয়ার শপথ। এই শহীদ তর্পণে যে থাকবে না সে তৃণমূল নয়, তাকে বয়কট করুন, সে কাফের। সামনে যেহেতু 26 সালে ভোট আছে, সেগুলো একটা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য এগুলো সমস্ত অজুহাত। অর্থাৎ আমাদের এখানে পশ্চিমবঙ্গের মানুষকে অন্যান্য রাজ্যে যেভাবে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেইটা চাপা দেওয়ার জন্যে, সেই ব্যর্থতাটা চাপা দেওয়ার জন্যে শুধুমাত্র রোহিঙ্গা নাম করে তারা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছে। দেখুন, আজকেই মানুষের জনস্রোত ভরে গেছে ধর্মতলা প্রাঙ্গণে। জনগণ দেখিয়ে দিচ্ছে যে কীভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আশ্বাস রাখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস রাখেন। তাই আগামীকাল 21শে জুলাই ঐতিহাসিক হতে চলেছে। 21-এর রেকর্ড 21ই ভাঙে প্রতি বছর। নেত্রী যেরকম দিক নির্দেশ দেবে, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন ঐক্যবদ্ধভাবে সেই পথেই পরিচালিত হবে। শুভেন্দুর কোনো অস্তিত্ব নেই। পরীক্ষায় টুকলি করে পাস করা যায়, পরীক্ষায় টুকলি করে ফার্স্ট হওয়া যায় না। মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ আসবে, প্রায় লাখ মতো, ধরুন 80,000 থেকে 1 লাখের মধ্যে। এবং শুধুমাত্র নেতৃত্বরা না, সাধারণ মানুষও যারা 21শে জুলাই নিয়ে আবেগপ্রবণ মানুষ, যারা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, যারা আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তাদের প্রত্যেকের একটা নিজেদের উদ্দীপনা রয়েছে 21শে জুলাই শহীদ স্মরণে আসার জন্য। এবং প্রচুর মানুষ, রাজ্য জুড়ে প্রচুর মানুষের সমাগম হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের জনদরদী নেত্রী ভিজিট করে গেলেন আমাদের এই প্রাঙ্গণ। আর সর্বোপরি রাজ্য জুড়ে একটা উৎসবের মুহূর্ত, যদিও শহীদদের উদ্দেশ্যে একটা স্মৃতিচারণের দিন, তবুও আমাদের জন্য এটা একটা উৎসবের মতো আনন্দ উপলব্ধি এবং আমাদের অঙ্গীকার নেওয়ার দিন। এখানে পশ্চিমবঙ্গের মানুষকে অন্যান্য রাজ্যে যেভাবে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেইটা চাপা দেওয়ার জন্যে, সেই ব্যর্থতাটা চাপা দেওয়ার জন্যে শুধুমাত্র রোহিঙ্গা নাম করে তারা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা নির্দিষ্টভাবে কাউকে চিহ্নিত করতে পারছে না, কে রোহিঙ্গা কে রোহিঙ্গা নয়, এইটা চিহ্নিত তারা করতে পারছে না। সেই জন্যই তো বলছি যে বাঙালি যে বিদ্বেষী মনোভাব তৈরি করছে কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি, সেটার ব্যাপারে কিছু না বলে সেই ব্যর্থতা চাপার জন্যই রোহিঙ্গার নামে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছে। নতুন করে বলার কিছু নেই, কারণ না, তার আগে বলি যে নতুন করে বলার কিছু নেই, কারণ 21শে জুলাই মানেই হচ্ছে একটা আবেগ, একটা উচ্ছ্বাস। তো এই উচ্ছ্বাস আবেগের, আমি বলছি এই উচ্ছ্বাস এবং আবেগের যে একদম শুরু থেকেই, যদি 15 দিন আগে থেকেই তার উচ্ছ্বাস আবেগ সব মানুষই দেখতে পাচ্ছে। বাংলার সমস্ত প্রান্তের মানুষ ইতিমধ্যেই ভিড় করেছে। আর আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে আজকে 20 তারিখই কত মানুষের ভিড়। ফলে এই উচ্ছ্বাস আবেগ শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেসের এই আবেগ আবার জনজরে পরিণত হবে। এইটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আমাদের যে বিরোধী নেতাকে বলছি, বিরোধী নেতা আমাদের 2020 সালে কিন্তু এই মঞ্চে ছিল, আজকে সেই মঞ্চে নেই। তার জন্য ওকে শিলিগুড়িতে চলে যেতে হয়েছে। শিলিগুড়িতে গিয়ে কি ভাষণ দেবে জানি না, কিন্তু 2021-এ আমরা যে রক্ত, যে 13 জন যে রক্ত দিয়ে এই কলকাতার বুক রাজপথে লাল করে দিয়েছিল, সেই শহীদের জন্যে দিদি যেভাবে প্রোগ্রাম করে আসছে 2013 সাল থেকে, যেভাবে করে আসছে, আজও বন্ধ করে আসছে, তার জন্য আমরা মা মাটি মানুষের সরকার সারা বাংলায় কিন্তু এই বাঙালি ভাষাকে যেভাবে উৎসব করছে, যেভাবে করছে, এর জন্য কালকে দিদি যেভাবে বলবে আমরা সেইভাবে চলবো। শুভেন্দু হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। শুভেন্দু না মানুষের জন্য, শুভেন্দু না জনগণের জন্য। শুভেন্দু অ্যাকচুয়ালি জনগণ বিরোধী। শুভেন্দু চাই শুধু টাকা পয়সা। শুভেন্দু তো নিজেই অ্যাকচুয়ালি সবসময় যেটা নিজেকে প্রমাণ করেছে যে আমি মোদির বাচ্চা। তো সেক্ষেত্রে মোদি তো বাংলা বিরোধী,
বাংলা বিরোধী। এখানে শুভেন্দু এর বাইরে কোনো কিছু বলে না। এই যে সিঙ্গাড়া জিলেপি খাওয়া বারণ করেছে, মাছ মাংস খাওয়া বারণ করেছে, আমরা প্রতিদিন খাবো, প্রতিনিয়ত খাবো। পারলে শুভেন্দু বাংলার বাইরে গিয়ে থাকুক, বাংলার বাইরে গিয়ে উনি রাজত্ব করুক। বাংলায় বাঙালির জায়গা, বাংলা আমাদের জায়গা, বাংলা সবার জায়গা।